মা কি করলা আব্বা? কি করলাম মা? ওই জামাই বাবাজি বাইরে যেতেছে তো এই জন্য বললাম যে আমার অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা জমা দিয়ে দিতে। তাই তো হয়েছে। হয়েছে মানে কি জামাই বাবাজি, পারবা না? অসুবিধা হবে? কি জামাই বাবাজি, পারবা না? জামাই বাবাজি, বাবাজি। হ্যাঁ, আমারে বলতেছেন? হ্যাঁ, বলতেছি যে টাকাটা জমা দিতে কি তোমার কোনো অসুবিধা হবে? কোন টাকা? কি জমা দিব? আরে এই যে তোমার হাতে 2 লক্ষ টাকা দিলাম, ওই টাকার কথা বলছি। তাই নাকি? জমা দিতে হবে এটা? আচ্ছা দিব না, সমস্যা নাই। যখন সুযোগ সুবিধা হবে, টাকা পয়সা আমার আসবে, আমি দিয়ে দিব না 2 লাখ টাকা। সমস্যা নেই, মাইরা দিব না এই 2 লাখ টাকা, টেনশন করেন না। এই মা, তোর জামাই এসব কি করতেছে? বুঝতেছেন না? আমি কি জিম্বাবুয়ের ভাষায় কথা বলতেছি নাকি? হ্যাঁ, নাকি আফ্রিকান ভাষায় কথা বলতেছি? আপাতত দিতে পারবো না, একটু সময়টা খারাপ, বিপদে আছে, চাকরিটাও চলে গেছে। আপনার মেয়ের নিয়ে তো সংসার করে খাইতে হয়, না খাওয়া এরকম আপনার মেয়েরে বলেন? হ্যাঁ, আর আপনি টাকা দেয় আর কি? এটা কি আপনার নাকি? না মানে আপনার, কিন্তু আপনি হয়েছেন আসলে একজন উসিলা। এই টাকা উপর থেকে ডাইরেক্ট আমার কাছে আসছে, আপনার উসিলা হয়, ভায়া হয়, বুঝেন নেই? এই তুমি কি বাজানে কেন বলো টাকা জমা দিতে? তুমি অলস হয়ে গেছো তাই না? বাজান টাকা তোমার আব্বাজানকে দিয়ে দাও, উনি জমা দিয়ে আসবে, দিয়ে দাও। না না, এই টাকা একবার হাতে চলে আসছে না আমার, এটা আমার আব্বার হাতে কিভাবে যায়? এগুলো বললেই হবে নাকি? টাকা আমি দিয়ে দিব না, একশো বললাম তো, এই অল্প কটা টাকা নিয়ে আমি বড় লোক হয়ে যাবো না, দিব না। আর আপনারা এমন কেন? মাত্র 2 লাখ টাকার জন্য আপনারা ছোট লোকিপনা করতেছেন। ছি। বাবাজি তুমি সব কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে তো? কি বললেন আম্মা? দাঁড়ান, আপনার মেয়ে আপনার মেয়েকে 1 কোটি 1 টাকা দেন মোহর দিয়ে বিয়ে করছি। কই, আপনার কাছ থেকে তো 1 টাকাও যৌতুক নেই নেই। কারণ আমি কিন্তু ফকিন্নি না, আমি কিন্তু লোভী না আম্মা, আমি কিন্তু লোভী না, বুঝেন নাই? হ্যাঁ, আর আপনার এই 2 লাখ টাকার জন্য আপনারা আমার পাগল বানা দিতেছেন। আমার নাকি মাথায় সমস্যা হয়েছে। কি বললো এটা? তুমি এক কাজ করে দিলে, পাবনায় বুকিং দাও, আমার জন্য টিকিট মিকেট কাটো, আমি যাই। প্রবলেমে পড়ছি, চাকরি বাকরি নাই, অভাবের সংসার, সময়টা খারাপ যেতেছে। এই 2 লাখ টাকা দিয়ে যদি একটা আত্মকর্মসংস্থান ক্রিয়েট করতে পারি, একটা ব্যবসা বাণিজ্য করতে পারি, বুড়া বয়সে তো আপনাকে আমি দেখো। যাই হোক, আপনারা হচ্ছেন নির্দয়, 2 লাখ টাকার জন্য ছোট লোক হয়ে গেছে, কিন্তু আমি নির্দয় না। জান, এই যে 2 লাখ টাকা দিছেন আব্বা, সেই খুশিতে প্রোটোকল উঠাই দিলাম। কিসের প্রটোকল বাবা? আরে প্রোটোকল, এখন থেকে দিনে রাতে সমানে যখন খুশি তখন আপনারা আপনাদের মেয়ের সাথে যোগাযোগ করতে পারবেন, আপনার মেয়ে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে, সমস্যা নেই। যখন খুশি তখন যান, খুশিতে দিয়ে দিলাম। আর ওই তুমি এক কাজ করো, তোমার এখনই আমার সাথে বাড়িতে যাওয়া দরকার নেই, তুমি থাকো, 2-4 দিন বিশ্রাম নাও, আরাম নাও, তারপর তুমি আইসো তোমার পছন্দ মতো সময়, ঠিক আছে? জয় আব্বা, আসসালামু আলাইকুম। টাকাটা ওর হাতে দিয়ে তো আমি সর্বনাশ করলাম। টাকার গরমে মানুষ অমানুষ হয়ে যায়, এই যে প্রমাণ করলো। বন্ধু টাকা, টাকা না, আরে টাকা, টাকা নাই স্যার। টাকা কই নাই রে বেটা, তাকাইতে কইছি। আমি জানি আমি আসলে একটা মানুষের বাচ্চা না, আমি একটা মানুষের বাচ্চা না, আমি একটা অপদার্থ বেটা, আমি একটা জানোয়ার বেটা, আমি বন্ধু নামে কলঙ্ক বেটা, বন্ধু হিসেবে একটা অযোগ্য বন্ধু আমি। মেজাজটা খারাপ হয়ে যায় যখন নিজে ভাবি যে কি করতেছে আমি এগুলো। হ্যাঁ, আরে বেটা তোর মতো বন্ধু বান্ধব আছে দেখে তো বাইচে আছি বেটা, নাহলে কই হারায় যেতাম বেটা, বুঝছ নাই? মাঝে মধ্যে নিজের প্রতি নিজের এত ঘৃণা কাজ করে, মনটা চায় যে মাটি ফাঁকুক, নিজে ঢুকে যাই, আর নাহলে নিজে থুতু দেই, থুতু দিলে নিজের গায়ে পড়বো না? দিমু একটা। মেজাজটা এত খারাপ বেটা। তুই মামা আমার যেমনি বিপদ আপদে হেল্প করছিস সেই ছোটবেলা থেকে, তুই যেমনি আমার পাশে ছিলি, আমার বাপেও তো আমার এত সাহায্য করে নেই বেটা। মাঝে মধ্যে তোরে ভুলে যদি আব্বা ডাকতাম তাইলেও মনে ঠিক হইতো। দে তোর পায়ে জুতা খুলে দে, দে 2 গালে 2টা মার, আমার মার। না না না, ঠিক আছে তুই, ঠিক আছে, ব্যাপার না, বন্ধু তো বিপদে কাজে লাগবেই, তাই না? কিন্তু মামা আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তোর টাকার কথা কে বলছে? আমি বলছি, কথাটাকে শোন কি কইতে আইছি। মনে আছে মঞ্জুর কথা? কোনটা? বাটপাটটা? আরে একটাই তো সার্কেলে আছে মঞ্জু, ওইটাই। হয়তো গত বছর সৌদি আরব গেছিল, যাওয়ানোর আগে যখন টাকা পয়সা গুছাইছিল, লাখখানেক টাকা শর্ট পড়ছিল, তা আমার কাছে কইছে মামা, আমিও তো দিল দরিয়া আসছিলাম, হাজি মোহাম্মদ মহসিন, আমার কাছে তখন টাকা আসলাম দিয়ে দিছ ওর 1 লাখ টাকা। তুই টাকা দিছিস? হায় হায়,
এমন ভাবে কইতেছস লাগে জীবনে আমি কোনোদিন বন্ধু বান্ধবকে সাহায্য করি নাই। আরে বেটা সময় তো এখন খারাপ, আগে কি সময় খারাপ আছিল? সময় যখন ভালো ছিল সবারই তো দেখছি। যাই হোক, আমি 1 লাখ টাকা আমার চাইছে যে মামা মিলাইতে পারতেছি না, নাহলে যাইতে পারুম না। আমি 1 লাখ টাকা দিছি, 1 লাখ টাকা মিলায় ওই সৌদি আরব গেছে। 1 বছর পরে যে কালকে সৌদি আরব থেকে বাংলাদেশে আইছে। আয়াই তো মামা আমার ফোন, কিরে বন্ধু কই তুই? মামা লাভ ইউ, তুই আমার বিপদের দিনে যে হেল্প করছো সেটা আমি জীবনও ভুলুম না, টাকাটা লয়া যা। দেখছস, 1 লাখ টাকা ওর কাছে লইতে যাবো আর কি। তাহলে যা, আমার এখানে আইসুস কি লেগা? না মানে ওই টাকাটা তো নিতে যাইতে ড্যামরা, তো বাড়ি ড্যামরা, বুঝছ নাই? এন থেকে যে তোর ড্যামরা যাবো, সময় তো খারাপ পাওয়া, ভাড়া টাড়া কিছু নাই আর কি। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, সরি। চাইছি তোর কাছে ভাড়া আমি, যে বন্ধু ভাড়ার টাকা দে। আগে তো শোন পুরো কথাটা কি কইতে আইছি। ক তোর তো বন্ধু গাড়ি আছে, তুই তো ফ্রি আছোস, ল না 2 বন্ধু মিলা গাড়িতে করে মাস্তি করতে করতে, বিড়ি মিড়ি টানতে টানতে, আড্ডা দিতে দিতে ড্যামরা যাইয়া যা 1 লাখ টাকা নিয়ে আসি। আরে বেটা 1 লাখ টাকা নিয়ে তো লাভ আছে বেটা, তুই 22,000 টাকা পাস না? তুই 22,000 টাকা নিবি, খালি এইটা না বেটা, তোরে 22,000 টাকা দেওয়ার পর যে ভাঙতে 8,000 টাকা থাকবো, ওইটা দিয়ে আমরা 2 বন্ধু, বুঝছ নাই? আর 70,000 টাকা আমার পকেটে থাকবো। ল বন্ধু যাই। ঠিক আছে, কিন্তু এই 78,000 টাকার লেগা ড্যামরা যাবো? আর কি আবার 78,000 টাকা? 1 লাখ টাকা আনতে যাবো বেটা। কি লেগে ওখান থেকে 22,000 টাকা আমার না? আমি দুটো কাটতে রাখবো, তাই না? কথা যুক্তি আছে, ওটা তো তোর টাকা। ল বন্ধু যাই, চল চল, অনেকদিন আমরা দুজন আড্ডা দিই না, ল মামা। ঠিক আছে, চল। চল চল মামা, আয়। দে। আরে জীবনে আগে বল কেমন আছিস? ভালো আছি তো। আরে রতি তুই কেমন আছিস? আমি ভালো আছি বন্ধু। তোরে যা লাগতেছে মামা, একদম আরব শেখ মতো লাগছে। দাড়িটার কাটিং যা হইছে না। তুই আছো শেখ, কই বাদশার কই শেখ? ওর জেল্লা চেহারা জেল্লাই তো চেঞ্জ হয়ে গেছে তোর মামা। খালি ওই যে বাচ্চার ওইটা থাকলেই হয়, মুকুটটা, বুঝছ নাই? একদম বাচ্চা লাগবে। দে টাকা দে। এই দে, আমার 22,000 টাকা দে। কিরে, আমার 22,000 টাকা দে। হ্যাঁ বেটা, টাকা দে। আমারে কইতেছো? কারে কইতেছি? কিসের টাকা দিবি? এই কে টাকা মানে ওই যে ছাদে না কই আসলি যে আসলে আবার 22,000 টাকা দিয়ে দিবি? এই যে ছোট লোক, ভয়ঙ্কর লেভেলের ছোট লোক মামা। এই যে টাকাটা ওর হাতে নিলাম, তুই দেখলি টাকাটা দেওয়ার লগে লগে তোর জিব্বা 5 হাত বাইরে হয়ে গেছে, চোখ মুখ সব বাইরে হয়ে গেছে। লোভী চেহারা চলে আসছে তোর মধ্যে, এটা লোভী হয়ে গেছিস বেটা। এই বেটা, এই যে টাকাটা যে নিচ্ছি, তুই কি জানো যে আমার বাসায় 2 মাসের ভাড়া এখনো বাকি? তুই কি জানো আমার বাসায় ঠিক বাজারটা নাই, চাকরিটা আমার গেছে। আমার বউ এদিকে টেইলার্সে জামা বানাইতে দিচ্ছে, জামা রেডি হয়ে বসে, টেকার লেগে টেইলার্স থেকে জামা কাপড় আনতে পারতেছি না। তুই তো আমার বর্তমান অবস্থাটা জানোস না। এই যে যা যা কইলাম, এই সব কিছু দেওয়ার পরে বাদ বাকি যে টাকাটা থাকবো, সেটা যে অ্যামাউন্টই হোক, সেটা দিয়ে আমি একটা ব্যবসা দিতাম, একটা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতাম, একটা সুযোগ নিতাম, লাখরে দেখতাম বাজায় যে কি আছে কপাল ব্যবসা বাণিজ্যে। তোরা আসলে চাস না যে বন্ধু নিজের পায়ে দাঁড়াক, তোরা কোনদিনই চাস না। তোরা ওই উল্টা আরো সাহায্য করবে, বন্ধু ল লাখখানেক টাকা ব্যবসা যেহেতু নামবি, বড় করে নাম বেটা, এটি জীবনে কবি না। টাকা দেখলে জিব্বা 5 হাত বাইরে হয়ে যায়। এই এই তুই আবার আমার লগে পোল্ট্রি নিলি? পোল্ট্রি? এই মামা, এই পোল্ট্রি গিয়ে লইলাম রে। আরে থাম না, ও পরে দিব রে তোরে। এই তুই চুপ থাক। এই তুই আমার টাকা দে, নাহলে কিন্তু আমি জোর করে নিমু। জোর করে লবি? ল দেখি জোর করে কেমন লসটি, ল দে টাকা দে। একদম লাথি মেরে ছাদের থেকে ফেলায় চিনোস? তুই আমার গায়ে হাত তুলবি না, পাও দুইটা ধরে এমনি ঝুলা এই ছাদের থেকে টাবাস করে ফালাই দিব, মাথা থাকবো নিচে, ডিমের মতো যায় মাথাটা ফাইটা যাবো টাস করে। আয় তোর পরে কত দেবো? সৌদির বাদশা। পকেটে টাকা ঢুকলে রক্ত গরম হয়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়। এই প্রকৃতির মানুষগুলো পৃথিবীতে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই প্রকৃতির মানুষগুলো পৃথিবী থেকে জীবনেও বিলীন হবে না, তারা থাকবে, হয়তোবা বিভিন্ন রূপে, বিভিন্ন চরিত্রে, বিভিন্ন ধরনে। টাকা পাওয়ার সাথে সাথে এই ধরনের লোকগুলো চোখে পড়ে ফেলে কাঠের চশমা। টাকার গরমে ওরা তৈরি করে ফেলে নতুন এক পৃথিবী ওদের মতন করে। এই খেলা যেন তেন খেলা নয়, এই খেলা
টাকার গরমের খেলা।